অল্প পয়সায় অনেক বড় হওয়ার স্বপ্ন সামনের দিন আপনারা দেখতে পারবেন। ডিয়ার লটারি এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে, আমার ইনকাম সোর্স ভবিষ্যতে আমার এই ডিয়ারের উপরেই নির্ভরশীল আমরা। নদিয়ার কয়েকটি লটারি দোকানে পৌঁছে গিয়েছিল লটারি সংবাদে প্রতিনিধি। এদের মধ্যে দুটি দোকান থেকে বিক্রিত টিকিটের ওপর ডিয়ার লটারির প্রথম পুরস্কার 1 কোটি টাকা উঠেছে। চাকদহের মা বুড়িমা এজেন্সির মালিক সঞ্জয় অধিকারী এবং সুভাষনগরের সুমি সৃজা লাকি কাউন্টারের মালিক শ্রীকান্ত ভৌমিক আমাদের প্রতিনিধির কাছে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। চলুন শুনে নিই তাদের কথা। আপনার নাম? আমার নাম সঞ্জয় অধিকারী। আমার দোকান হচ্ছে চাকদা 50 নম্বর রেলগেট। দোকানের নাম মা বুড়িমা এজেন্সি। কতদিন ধরে লটারি ব্যবসার সাথে যুক্ত? আমি 1 বছরের একটু বেশি এই লটারি ব্যবসার সাথে যুক্ত। চাকদায় আমার 1 বছরের উপর একটু দোকান হয়ে গেছে। আর আমার দোকানে 8 তারিখ জানুয়ারি মাসের ফার্স্ট প্রাইজ হতে রাত্রি 8টার খেলায়। এতে আপনি কতটা খুশি? এতে আমি প্রচুর খুশি। কোম্পানি সত্যি কথা বলতে কি আমার এত মানে অল্প সময়ের মধ্যে আমি যে ফার্স্ট প্রাইজ পাবো নিজেও ভাবতে পারিনি। আমি এর জন্য প্রচুর মানুষকে বলছি যে যদি নতুন করে এই ব্যবসার সাথে যুক্ত হতে চান হতে পারেন। কোম্পানির যে সঠিক রুলসে যে ব্যবসাটা হয় একদম ফেয়ার অ্যান্ড ফ্রেশ ব্যবসা, অল্প পয়সায় অনেক বড় হওয়ার স্বপ্ন সামনের দিন আপনারা দেখতে পারবেন। আমি যে ভাউচারের কমিশনের পয়সা পেয়েছি সেটা আমি এখন সামনের দিনে ব্যবসার জন্য আরো পরিশ্রম করব, আরো খাটবো, আরো ব্যবসা কি করে বাড়ানো যায় তার জন্য পরিশ্রম করছি। আমিও চাচ্ছি যে আমার চাকদা প্লাস সারাউন্ডিং যত অঞ্চল আছে তাদের সেলারকে আমার দোকানে এসে মাল নেওয়ার জন্য বা পাইকারির জন্য আলাদা যে সুব্যবস্থা আছে তার জন্য আমি সবাইকে আহ্বান করছি মা বুড়িমার থেকে। আপনার আন্ডারে কতজন সেলার রয়েছেন এখন বর্তমানে? এখন আমার কাছে 28-30 জন মতো সেলার আছে, ছোট বড় মিলিয়ে। আমি চাচ্ছি আরো সেলারকে আমার দোকানে আসার জন্য। তাদেরকে আমি আন্তরিকভাবে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে তারা একবার আমার দোকানে আসুক, তাদের সঙ্গে আমার ব্যবসার পরিস্থিতি বুঝলেই বুঝতে পারবে যে আমি কিভাবে ব্যবসাটা করি। আনসোল্ড টিকিট কিভাবে আপনি রিটার্ন করেন? কোম্পানি যে আমাদের নিয়ম অনুযায়ী যে আনসোল্ড টিকিটটা রিটার্ন করছে, তারা যেভাবে আমাদেরকে আলাদা আলাদা করে পার্ট ওয়াইজ করে আনসোল্ড দিতে লাগে, প্রত্যেক সপ্তাহে উইকলি ভাবে আমাদের টিকিটটা আলাদা আলাদা কোম্পানিকে রিটার্ন দিতে লাগে। ধন্যবাদ আপনাকে লটারি সম্বন্ধে। আপনার নাম? শ্রীকান্ত ভৌমিক। দোকানের নাম কি আছে? দোকানের নাম সুমি সৃজা লাকি কাউন্টার। আর এই জায়গাটার নাম কি? সুভাষনগর। সম্প্রতি আপনার টেবিল থেকে একটা ফার্স্ট প্রাইজ হয়েছে, এতে আপনি কতটা খুশি? এতে আমি খুব খুশি এবং আমার সঙ্গে ডিয়ার লটারি যারা বেচে তাদেরকেও বলবো ডিয়ার লটারিটা ভালোভাবে বেচুক তারা। ডিয়ার লটারি এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে, আমার ইনকাম সোর্স ভবিষ্যতে আমার এই ডিয়ারের উপরেই নির্ভরশীল আমরা। আর এই ডিয়ার লটারি আমি চাই যতদিন আমি মানে ব্যবসা চালাবো ততদিন আমি এই ডিয়ার লটারিকেই ভালোবেসে বিজনেসটা করবো। আমি এখান থেকে একটা প্রাইজ মানি পান আপনারা, সেটা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমি চাইছি যে আমার ব্যবসাটা এখন ক্ষুদ্র আছে সেটাকে আরো বাড়াবো এবং আমার টিকিট সেল আরো বাড়াতে চেষ্টা করবো। আমি কত বছরের ব্যবসা? এটা আমার 16 বছরের ব্যবসা। এর আগেও তো পুরস্কার হয়েছে। হয়েছে, 2022 সালে হয়েছিল। আচ্ছা, কোথা থেকে টিকিট আনেন আপনি? আমি নিয়ে আসি শিপ্রা চন্দ্র। কম্পিউটার স্লিপ দেয়? হ্যাঁ দেয়, অবশ্যই দেয়। আনসোল্ড টিকিট কিভাবে রিটার্ন করেন? আমি মোবাইল লটের মাধ্যমে রিটার্ন করি। কোম্পানির লোক আসে যোগাযোগ করে? হ্যাঁ করে, মাঝে মাঝে বোর্ড ফোর্ড লাগিয়ে দেয়, সাইনবোর্ড এগুলো লাগায়। তার জন্য কি পয়সা পাতি দিতে হয় নাকি? না 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 না, এটা দিতে হয় না। এরকমই নানান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি শ্রীমতী জবা মালিক। একসময় আমি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমে সংসার চালাতাম। জীবনে অনেক কষ্ট ছিল, তবুও আশা হারাইনি। আমার একটা ছোট্ট অভ্যাস ছিল মাঝে মাঝে 30 টাকার সরকারি ডিয়ার টিকিট কেনা। তেমনই একদিন আমাদের গ্রামে অবস্থিত নাসিরউদ্দিন মল্লিকের কাউন্টার বঙ্গশ্রী লটারি সেন্টার থেকে সন্ধ্যা 6টার ড্রয়ের খেলা মাত্র 6 টাকার 5টি সরকারি ডিয়ার টিকিট কিনেছিলাম। আর সেই টিকিটই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমি জিতে যাই প্রথম পুরস্কার। সেই দিনই নাসির বাবু তার প্রধান শাখা উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের সহায়তায় আমার পুরস্কারপ্রাপ্ত টিকিটই সিকিম সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা করে দেন।
এরপর সিকিম সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই টিডিএস কেটে সম্পূর্ণ অর্থ আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটি এর মাধ্যমে জমা করা হয়। আর আজ সেই অর্থের সাহায্যে আমি অনেকটা নিশ্চিন্তে এবং সুখে সংসার চালাতে পারছি। আমি নিজে জমি কিনে বাড়ি তৈরি করছি এবং বাকি অবশিষ্ট টাকা আমার সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়ার কাজে বিনিয়োগ করতে আগ্রহী। আমার জীবনে এই পরিবর্তনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডিয়ার টিকিট এবং বঙ্গশ্রী লটারি সেন্টারের প্রতিটি প্রতিনিধিকে। ধন্যবাদ।